বাঁচিলে প্রাণ বেড়ে যাচ্ছে নাটি হাতে দিনে চোখের পানি পড়ে। রংপুরের ফতেহপুরে প্রতীক্ষার প্রহর গুনছেন ৭২ বছর বয়সী সিপাইবালা। প্রায় ১ বছর ধরে তার ছেলে বুলুচন্দ্র রায় ও তার স্ত্রী আটক আছেন ভারতের শিলিগুড়ির এক কারাগারে। অভিযোগ অবৈধ সীমান্ত পারাপার। তাদের সঙ্গে আটক হয়েছিলেন তাদের ২ শিশু সন্তানও। ৫ আগস্টের পর তারা মনে করছিল যে কি হবে না হবে দেশের পরিস্থিতি, ওরা ফ্যামিলি নিয়ে রাতারাতি চলে গেছে। ২ মাসের মতো ছিল, ভারতীয় প্রশাসনের কাছে ধরা পড়ছে, ২৬ মাস জেল হয়েছে। আটক করার পরপরই ভারতীয় কর্তৃপক্ষ এই দম্পতির কাছ থেকে আলাদা করে দেয় তাদের নাবালক ২ সন্তানকে। তাদেরকে রাখা হয় পৃথক একটি সেফ হোমে, যেখান থেকে মাত্র মাসে একবার এই শিশুদের তাদের পিতামাতার সঙ্গে দেখা করতে দেয়া হতো। ভারত ও বাংলাদেশের স্বাক্ষরিত শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এই ধরনের পৃথকীকরণ শিশুর অধিকারের লঙ্ঘন। কিন্তু এরপর শিশু আলাদা করার এই নিষ্ঠুরতা আরো কঠোর রূপ নেয়। ১০ মাস পর এই শিশুদের সেফ হোম থেকে এবার পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এর ফলে মাসে একবার পিতামাতাকে দেখার সুযোগ থেকেও বঞ্চিত হয় শিশুরা। ২টা নাবালক ছিল, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের সাজা যখন শেষ হয়েছে, ভারতীয় প্রশাসন আমাদের বাংলাদেশ প্রশাসনের কাছে হস্তান্তর করছে। আমরা সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসছি বাসায়। বাবা মার সাথে দেখা করার সুযোগ হতো? হ্যাঁ, কখন কখন আসতো মা বাবা? 1 মাস পর পর নিয়ে যেত। তোমাদের নিয়ে যেত? হ্যাঁ, তোমরা কি জেলে যেতে? গেটের সামনে। এই ২ ছেলে ১৫ বছর বয়সী গভীর চন্দ্র রায় ও ৮ বছর বয়সী বন্ধন চন্দ্র রায় এ বছরের ১৭ ফেব্রুয়ারি বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরে। সেদিন তাদের সঙ্গে আরো ২৫ জন শিশু দেশে আসে। একজন বাদে এদের প্রত্যেকের পিতা বা মাতা বা উভয়ই এখন ভারতের কারাগারে বন্দী। এই শিশুদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় জড়িত ছিল রাইটস যশোর নামে একটি সংগঠন। তাদের হিসাবে এই মোট ২৭ শিশুর মধ্যে ১৯ জন ছেলে ও ৮ জন মেয়ে। এদের সকলকে হস্তান্তর করা হয় অভিভাবক কিংবা আত্মীয় স্বজনের কাছে। গভীর ও বন্ধনের মতো আরো একটি পরিবারের ২ শিশুপুত্র আছে এই ২৭ জনের মধ্যে। ২ ভাই এখন বাবার সঙ্গে থাকছে। তাদের মা ভারতের কারাগারে ১৭ মাস ধরে বন্দী। আবার ২ ভাইকে দেশে ফেরত পাঠানো হলেও তাদের ছোট বোন এখনো রয়ে গেছে পৃথক আরেকটি সেফ হোমে। ভারতে থাকা অবস্থায় এই ৩ ভাই বোনকে একসঙ্গে রাখা হয়নি। আমায় মাকে পেলে জড়িয়ে ধরবো। মাকে লাস্ট কবে জড়িয়ে ধরেছিলে মনে পড়ে? যেদিন আমি হোমে আসছিলাম সেদিনই মাত্র। ২ ছেলে ও ১ মেয়ে নিয়ে মঞ্জুর হাসানের সংসার। কাজের সন্ধানে ৫ বছর আগে ভারতে স্ত্রী সন্তান নিয়ে পাড়ি জমান তিনি। করতেন ডাবের ব্যবসা। পরবর্তীতে ব্যবসা মন্দা যাওয়ায় ২০২৪ সালের ১৬ই আগস্ট বাংলাদেশে আসেন। এরপর দালালের মাধ্যমে ফেরত আনার চেষ্টা করেন তার স্ত্রী ও সন্তানদের, যারা আসার পথে আটক হন সীমান্ত রক্ষীদের হাতে। আমি আগে চলে আসি, আমার ফ্যামিলি ওখানে থেকে যায়। দালালের মাধ্যমে ওদেরকে আনছিলাম। আনার পথে মনে করেন যে ধরা খেয়ে যাই হুমরা বর্ডার। সীমান্তের এই অনিয়ন্ত্রিত চলাচল এখনো পুরোপুরি থামেনি। বেনাপোলের আশেপাশে নেত্র নিউজ এমন ব্যক্তিদের সন্ধান পেয়েছে যারা টাকার বিনিময় অনিয়মিতভাবে পারাপারের ব্যবস্থা করে দেয়। তাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক দালাল চক্রের এক সদস্যের সঙ্গে কথা বলা হয়। পাশে যে লোক দাঁড়ায় থাকে এপাশ থেকে আপনার আছে ঘাট পার করে দিয়ে পাঠায় যায়। মানে ১০০ লোক একসাথে যাচ্ছে, ওর মধ্যে পাচারকৃত কারা আছে আর রিয়েল কারা আছে, এটা অনেকের আত্মীয় আছে, তার আত্মীয় বাড়ি যাচ্ছে, ওই একসাথে পাঠায় দেয় সব। এদিকে স্ত্রী আর ৫ বছরের কন্যাকে ছাড়া মুজাহিদের বাবার কাছে পরিবার এখন কেবলই কিছু বিচ্ছিন্ন ঠিকানার নাম। খুব দুঃখজনক ব্যাপার আমি মনে করি, খুব কষ্টদায়ক। লাইফটাই শেষ হয়ে যাচ্ছে আমার। ওই পিস বাচ্চাগুলো আলাদা করে নিয়ে হোমে, ২ ছেলে আলাদা হোমে ছিল আর মেয়ে আলাদা হোমে চল লেগে, মা দমদম জেলে। মুজাহিদের মায়ের গ্রেপ্তারের পর ৫ বছরের বোনকে রাখা হয় একটি সেফ হোমে। ভারতের মানবাধিকার আইনজীবী এবং কারাগার সংস্কার বিশেষজ্ঞ মধুরিমা ধানুকা বলেন, In the case of a migrant, what would happen is if it's an illegal migrant and they are under the Foreigners Act, that child, he or she attains 6 years of age, they are shifted out to a childcare institution. They cannot be moved out. And generally care is taken that they are repatriated or deported back with their parent. মধুরিমা ধানুকার মতে শিশুদের মা ছাড়া এভাবে আলাদা করে দেওয়া খোদ ভারতীয় আইনের লঙ্ঘন।
A lot of cases, I also know this, that for migrants, this has been the case, where the children are sent back earlier, but the parents still remain in prison because they have to undergo a sentence, right? So they cannot be sent back. It is a grey area of the law, if I may say so. If you ask me, is it in the best interest of the child, which is the principle that is followed, then I would say no, it is not in the best interest of the child. There have to be better means and ways. আমরা মুজাহিদের বোন ভারতের যে সেফ হোমে আছে তাদের সঙ্গে যোগাযোগ করি। সুকন্যা হোম নামে কলকাতার এই সরকারি সেফ হোমের আনুষ্ঠানিক ফোন নম্বরে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করা হয়। এমনকি সেফ হোমে এই ধরনের আর কতজন শিশু আছে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর গ্রাম। এখানকার 8 বছর বয়সী আরজিনাও 17 ফেব্রুয়ারি একা বাংলাদেশে ফিরেছে সেই একই প্রক্রিয়ায়। আরজিনের পরিবার গত 15 বছর ধরে ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করত। প্রায় 9 মাস আগে সপরিবারে দেশে ফেরার পথে কোচবিহারে ধরা পড়ে তারা। আরজিনের কাছে আমি পুশ করছিলাম, আরজিনে আমাকে বলছে বড় অপু যখন ধরা পড়ছিলাম খানা তখন ধরলো, বাবা মা সবাই একখানে ছিলাম 4 মাস পরে আমাকে বাবা মার ঘর আলাদা করে। এই 3টি গল্প আসলে একই প্রক্রিয়ার অংশ। এই প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা দিয়েছেন শিশুদের গ্রহণ ও হস্তান্তরের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। রেস্কিউটা হয় হলো যে মূলত ইন্ডিয়ায় বিভিন্ন সরকারি হোম অর আইদার জেল বিলো 18 সরকারি হোম 18 আপ হলো যে আপনার জেলখানা। এইটা হলো পুলিশ ভেরিফিকেশন হয়, ওখান থেকে আমাদের কাছে আসে, হাই কমিশন আছে, এই হাই কমিশনের থ্রুতে তারা পররাষ্ট্রে পাঠায়, পররাষ্ট্র থেকে স্বরাষ্ট্রে, স্বরাষ্ট্র থেকে এসবিএস সুইং এবং এসবিএস সুইং কনসার্ন ডিস্ট্রিক্ট, দেন ব্যাক টু স্বরাষ্ট্র হোম। স্বরাষ্ট্র হোম তখন একটা রিপ্রেজেন্টেশন অর্ডার ইস্যু করে। নেত্র নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বেনাপোলের ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বেনাপোল থানার ওসি দুজনেই এই উপস্থিতির বিষয়টি অস্বীকার করেন। ভারতের কলকাতায় বাংলাদেশের ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান বলছেন, তাদের হিসাবে 2024 সালে 84 জন, 2025 সালে 108 জন ও 2026 সালে 26 জন শিশুকে তারা ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেছেন। কিন্তু এদের মধ্যে কতজন মানব পাচারের শিকার আর কতজনকে পিতামাতার সঙ্গে বা তাদেরকে ছাড়া বাংলাদেশে পাঠানো হয়েছে সেই হিসাব নাই। রাইটস যশোরের তথ্য অনুযায়ী 2021 সাল নাগাদ ভারত থেকে 12 বছরে 1000-এরও বেশি বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে 106 জন ছেলে শিশু এবং 210 জন মেয়ে শিশু। আর 2022 সালের শুরু থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফেরত এসেছে আরও 325 জন। এদের মধ্যে 77 জন ছেলে শিশু এবং 81 জন মেয়ে শিশু। তবে এই তথ্যেও আলাদা করে উল্লেখ নেই কতজন শিশু দেশে ফিরেছে মা বাবা ছাড়া। কিন্তু এইসব শিশুদের গ্রহণের পর বাবা মা ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করাটা কতটুকু নিরাপদ? আগেও কিন্তু অনেক ছেলে মেয়েই মা বাবা ছাড়া আসতো, কিন্তু তাদের বয়স দেখা গেল 13, 14, 15, 17 এমন হয়ে গেছে। কিন্তু একটা 16-17 বছর বা 13-14 বছরের ছেলে হোক মেয়ে হোক আর 6-7 বছরের ছেলে মেয়ে কিন্তু এক না। মা ছাড়া একটা বাচ্চা আসাটা আসলে খুবই কষ্টের। কিন্তু আমি জানি না 23 সাল থেকে এটা আর প্রবণতা বেড়েছে। ওইখানে যারা কাউন্সিলর আছেন সরকারের, ভারত সরকারের হোম কর্তৃপক্ষের, তাদের সাথে আমাদের যখন বর্ডারে কথা হয় তারা বলে যে বাচ্চাটা আসলে খুবই কান্নাকাটি করে। বাংলাদেশে ফেরার পরও এই শিশুদের যাত্রা শেষ হয় না। যারা সীমান্ত পেরিয়ে আসে তাদের অনেকেই আসে আতঙ্ক, বিভ্রান্তি আর গভীর মানসিক চাপ নিয়ে। এই শিশুদের ট্রমা কাটাতে সরকারের নিজস্ব কোনো কাউন্সেলিং সেন্টার বা সুরক্ষিত পুনর্বাসন ব্যবস্থা নেই। সমাজসেবা অধিদপ্তর বলছে কিছু এনজিওর সঙ্গে মিলে তারা সহায়তা দেওয়ার চেষ্টা করে। পাচারের শিকার শিশু বলেন এবং ভিকটিম বলেন, তাদের সেবাদানের জন্য আসলে বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো ডিপার্টমেন্ট যে করে এমন না। বাংলাদেশে বেশ কিছু স্থানীয় এনজিও আছে যারা আশ্রয় কেন্দ্র পরিচালনা করেন, কিছু আন্তর্জাতিক এনজিও আছে যারা এই রিপেট্রিশন সহ আইনি সহায়তা সহ মানে সরকারের সাথে কোলাবোরেটলি কাজ করে। সমাজসেবা অধিদপ্তরের সাথেও এরকম 2টা প্রতিষ্ঠান কাজ করে থাকে। দুলুচন্দ্র রায় জানান, বেনাপোল থেকে তিনি তার 2 ভাতিজাকে গ্রহণ করেন যাদের কোনো ট্রমা সেন্টারে নেওয়া হয়নি। আমি দেখছিলাম হলো 28 জন বাচ্চা, অনেকেরই গার্জিয়ান জানেন,
যেহেতু গার্জিয়ানেরা ভারতের জেলে বন্দি, এই কারণে মূলত যাইতে পারে নাই, বা তাদের দাদা দাদিরা ছিল তারা হয়তো বা গুরুত্ব দেয় নাই। তবে আমাকে এটা খুব দুঃখের বিষয় মনে হয়েছে, যে সমস্ত বাচ্চার গার্জিয়ানেরা জানাই তারা খুবই কান্নাকাটি করছিল। রাইস যশোরের ট্রমা কাউন্সিলর খোরশিদা খানম, যিনি 2024 সাল থেকে সংগঠনটিতে রয়েছেন, তার মতে গত 2 বছরে তিনি বাবা মা ছাড়া প্রায় 70 জন শিশুর কাউন্সিলিং করেছেন। শিশু আসলে গার্ডিয়ান মানে ডেফিনেটলি তার মা নয়। না না, যেহেতু ওদের মেজরিটি পার্সেন্টই ফ্যামিলির বাবা মা তো ওখানে দমদম জেলে আছে, চাচা বা মামা, খালা, খালু, ভাই বা দাদা দাদি, নানা নানি, এরকম মানুষটাই আসছে। যখন সে রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে সে বাংলাদেশে ফেরত আসতেছে, মানে প্রথম দিনই তার ফ্যামিলির কাছে ফেরত দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। অবশ্যই সে একটা ট্রমার ভিতর থেকে আসে, তাকে একটা সেফ হোমে রাখতে হবে, রেখে তার কাউন্সেলিংয়ের প্রয়োজন, তার মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন, তার একটু বিনোদনের প্রয়োজন। জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন ছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে 2015 সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে শিশুদের সুরক্ষায় বিশেষ অঙ্গীকার করা হয়েছে। এই সমঝোতা স্মারকের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শিশুদের ক্ষেত্রে তাদের সর্বোত্তম স্বার্থ রক্ষা নিশ্চিত করা। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর শশী পাজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে নেত্র নিউজ, কিন্তু তিনি এই প্রতিবেদনটি প্রকাশ পর্যন্ত কোনো জবাব দেননি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, জনকূটনীতি বিভাগ ও দক্ষিণ এশিয়া উইং থেকেও নেত্র নিউজের প্রশ্নের জবাব দেওয়া হয়নি।